ওয়েলকাম ইন আমার ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা ইংলিশ ডিপার্টমেন্টে তোমাদের সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব যে তোমাদের কি কি এলিজিবল ক্রাইটেরিয়া থাকতে হবে, তোমাদের ইনটেক ক্যাপাসিটি কত রয়েছে এবং তার সঙ্গে তোমাদের হাইয়েস্ট কাট অফ কত উঠেছিল, এবং তোমরা যারা এই বছর ভর্তি হবে বিদ্যাসাগরে ইংলিশ ডিপার্টমেন্টে কত পার্সেন্টেজ তোমাদের পেতে হবে, যাতে তোমরা একটা অ্যাসিওর হয়ে থাকতে পারো যে আমরা এখানে চান্সটা পেতে পারবো। তো প্রথমে তোমাদের বলি যে বিদ্যাসাগরের ফর্ম ফিল আপ যেটা তোমাদের শুরু হবে সেটা হচ্ছে 1 তারিখ থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। এই 15টা দিন তোমাদের কাছে থাকছে অ্যাপ্লিকেশানটা ফিল আপ করার জন্য। তো নোটিশ তোমরা কবে পাবে দেখো, 31 আগস্ট তোমরা কিন্তু নোটিশ পাবে যে তোমাদের 1 তারিখ থেকে ফর্মটা ফিল আপ করা শুরু হবে। তো আমি আগে থেকে বলে দিচ্ছি, সেই কারণে কিন্তু আগে ভিডিওটা দেখো, প্রত্যেকটা কথা আমার আগে ডিটেলস পয়েন্ট শোনো, তারপরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকে তখন তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবে। তো আশা করি বুঝতে পারলে ফর্ম ফিল আপের ব্যাপারটা। সুতরাং তোমাদের কাছে ফর্ম ফিল আপের সময় যেটা থাকবে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে। এরপরে আসে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া। দেখো, তোমরা যারা যারা বিএ অনার্স পড়েছো তো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে, আশা করি বুঝতে পারলে। এরপরে তোমাদের সঙ্গে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইনটেক ক্যাপাসিটি, অর্থাৎ সিট সংখ্যা তোমাদের কাছে কত রয়েছে। আমাদের 80 এবং 20% বিদ্যাসাগর। এইখানে আমরা যদি সিট ডিস্ট্রিবিউশন দেখি তো এইখানে প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের অনেক সাবজেক্টে দেওয়া রাখা রয়েছে। তো আজকে আমি যেহেতু তোমাদের ইংলিশ ডিপার্টমেন্টের কথা বলছি, তো ইংলিশের তোমাদের যেটা টোটাল সিট আমাদের ইউনিভার্সিটি থেকে দিচ্ছে সেটা হচ্ছে 142 জনকে। টোটাল 80% এবং 20% এই দুটো ক্যাটাগরি থেকে তোমরা মোট 142 জন অফিসিয়ালি এখানে ভর্তি হতে পারবে, এবং পরবর্তীকালে আরও অনেক স্টুডেন্টদের নেওয়া হয়। ওটা যখন তোমাদের লাস্ট তোমাদের কাউন্সেলিং সেশন চলবে তখন কিন্তু ওটা ইন্টারনাল তোমাদের অ্যাডমিশানটা হবে। তো ইন জেনারেল এবার যদি আমরা কথা বলি, তোমরা কতজন স্টুডেন্ট ভর্তি হতে পারবে 80% থেকে, আর কতজন পারবে 20% থেকে। তো এখানে টোটাল দেখো, আমাদের তোমরা যারা এখন বর্তমানে বিদ্যাসাগরের আন্ডারে পড়ছো তোমাদের কাছে জেনারেল ক্যাটাগরি থেকে রয়েছে ইউআর, সেটা হচ্ছে 54 জনকে নেওয়া হচ্ছে, এবং ইউআরডি ডিপার্টমেন্টে আবার ডিএ রয়েছে, তাদেরকে নেওয়া হচ্ছে মোট 3 জনকে। ইডব্লিউএস থেকে নেওয়া হচ্ছে 6 জনকে, এসসি থেকে নেওয়া হচ্ছে 24 জনকে, আর এসসি ডিএ এদেরকে নেওয়া হচ্ছে 1 জন। এসটির আন্ডারে রয়েছে 7 জন, ওবিসি এ হচ্ছে 10 জন, ওবিসি বি হচ্ছে 8 জন। তো এই টোটাল এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের 80% ক্যাটাগরি থেকে। এরপরে আসছে আমরা 20% ক্যাটাগরি। তো 20% ক্যাটাগরির আমি যদি কথা বলি তো এইটার হচ্ছে আমাদের এখানে দেখো 13 জনকে নেওয়া হচ্ছে আমাদের জেনারেল ক্যাটাগরি থেকে। তো এখানে 13 জন লেখা আছে, ওটা 15-16 জনও অনেক সময় হয়ে যায়। ইডব্লিউএস থেকে নেওয়া হচ্ছে 1 জন, এসসি থেকে 6 জন, এসটি থেকে 2 জন, ওবিসি এ আর ওবিসি বি টোটাল হচ্ছে আমাদের 5 জন। তো আশা করি বুঝতে পারছো এখানে সিট সংখ্যা কিন্তু খুব একটা আমাদের বেশি নয় 20% ক্যাটাগরির জন্য। তো সেই ক্ষেত্রে ওভারঅল তোমাদের 142 জনকে কিন্তু নেওয়া হবে। এবার দেখো, তোমরা যারা 20% ক্যাটাগরির আন্ডারে পড়ছো তোমাদেরকে কিন্তু তাহলে সেই রকম পার্সেন্টেজও তুলতে হবে যাতে তোমরা ফার্স্ট কাউন্সেলিং অথবা সেকেন্ড কাউন্সেলিংয়ে তোমরা চান্সটা পেতে পারো। তো এরপর আমি তোমাদের একবার মেরিট লিস্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা মেনলি 80% স্টুডেন্টের কথা বলবো প্রথমে, যে তোমরা যারা 80% ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের কত পার্সেন্টেজ পেতে হবে ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পাওয়ার জন্য। তো এখানে দেখো, জেনারেল ক্যাটাগরি থেকে যে ফার্স্ট যার নাম ছিল হাইয়েস্ট নাম্বার সেটা হচ্ছে 92.30। এই পার্সেন্টেজটা তোমাদের আগের বছর হাইয়েস্ট উঠেছিল। এবার তোমাদের সিট যেরকম রয়েছে সেই ওয়াইজ আমি যদি বলি, তোমরা যাদের ফার্স্ট কাউন্সেলিংয়ে তোমাদের নাম আসবে তো প্রথম 1 থেকে 20 জন তো তোমরা অবশ্যই পাচ্ছো, মানে 88% তোমার যদি নাম্বার থাকে ইংলিশে, তোমরা যারা এখন বিদ্যাসাগরে পড়ছো তোমরা কিন্তু ফার্স্ট কাউন্সেলিংয়ে অবশ্যই চান্স পাবে। 20 জনের পর 20 থেকে 40 জন বাকি যারা রয়েছে তাদেরকে অপেক্ষা করতে হবে সেকেন্ড বা থার্ড কাউন্সেলিংয়ের জন্য। তো তোমাদের যেটা নাম্বার নেমেছে সেটা হচ্ছে 86% অ্যারাউন্ড, এবং 4th, 5th বা 6th কাউন্সেলিংয়ের জন্য পরবর্তী যে আমাদের স্টুডেন্টগুলো রয়েছে অ্যারাউন্ড 50 থেকে 60 এবং 70 পর্যন্ত আমি যদি তোমাদের দেখি 85% কিন্তু নেমেছিল। তো এই পর্যন্ত স্টুডেন্টরা তোমরা ওয়েট করতে পারো 4th বা 5th কাউন্সেলিংয়ের জন্য, এবং এর পরবর্তীকালে তোমাদের আবার কাউন্সেলিং বের হবে যদি
এই 1 থেকে 50 বা 1 থেকে 70 পর্যন্ত স্টুডেন্টরা না ভর্তি হয়, তো তাদের যে সিটটা বা অনেকেই দেখবে ভর্তি হওয়ার পরও তারা অ্যাডমিশনটাকে তারা ক্যান্সেল করে দেবে। তো সেই ক্ষেত্রে তাদের সেটাও কিন্তু পরবর্তী আবার 70-এর পর মানে যতটুকু তোমাদের অ্যাডমিশান শেষ হবে তারপরের থেকে যে সমস্ত স্টুডেন্টরা থাকবে তাদের নাম কিন্তু এখানে যোগ হবে। এবং পার্সেন্টেজ তোমাদের যদি অ্যারাউন্ড 85% থাকে তাহলে তোমরা এখানে চান্স পেয়ে যাচ্ছ। তো এইটা আমি কথা বললাম তোমরা যারা এখন বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো। এরপর আসছে আমরা 20% ক্যাটাগরি। 20% ক্যাটাগরির কথা আমি যদি বলি, তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছ তোমাদের হাইয়েস্ট পার্সেন্টেজ যেটা উঠেছিল সেটা হচ্ছে 94.50%। তবে এই স্টুডেন্টটি এসসি ক্যাটাগরি থেকে বিলং করছে। জেনারেল ক্যাটাগরি থেকে হাইয়েস্ট উঠেছিল 90.70% ইংলিশ ডিপার্টমেন্টে। তো সেই ক্ষেত্রে তোমাদের যেহেতু 20%-এর সিট খুব একটা বেশি নেই, তো অ্যাপ্রক্সিমেট যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে 1 থেকে 20 পর্যন্ত তোমাদের যদি নাম এর মধ্যে থাকে তোমরা কিন্তু অবশ্যই ফার্স্ট কাউন্সেলিংয়ের চান্সটা পেয়ে যাবে। এবং 20-র পরে ম্যাক্সিমাম তোমাদের 30 থেকে 40 পর্যন্ত নামলেও নামতে পারে, বাট এর বেশি কিন্তু আর নামবে না, বিকজ তোমাদের জেনারেলদের সিট সঙ্গে কিন্তু খুব একটা বেশি নেই। আর আমি যদি এসটি এসসি বা ওবিসিদের কথা বলি 20% ক্যাটাগরি থেকে, তো তাহলেও কিন্তু তোমাদের মানে সেম, বিকজ তোমাদের সিটস কিন্তু একবারই কম, 4-5টা করে কিন্তু তোমাদের সিট দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যাদের পার্সেন্টেজ মানে এসটি এসসি বা আমাদের ওবিসি তোমাদের যাদের অ্যারাউন্ড 84-এর কাছাকাছি বা 86 বা 85 বা 89 এই রিলেটেড যাদের কাছে নাম্বার রয়েছে, তো তোমাদের কিন্তু একমাত্র চান্সটা রয়েছে এখানে ভর্তি হওয়ার। বিকজ এসসি ক্যাটাগরি থেকে কিন্তু বুঝতে পারছো 94 হাইয়েস্ট উঠেছিল। আদার ক্যাটাগরি থেকে আমি যদি বলি 85% হাইয়েস্ট উঠেছিল। এবং ওবিসি ক্যাটাগরি থেকেও কিন্তু এখানে 83%-এর মতো উঠেছিল। তোমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 20। তো 1 থেকে 20 পর্যন্ত যাদের নাম থাকবে তোমরা কিন্তু এখানে পসিবিলিটি রয়েছে চান্সটা পেয়ে যাবে ইংলিশ ডিপার্টমেন্টে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে, তোমাদের যাদের 20% ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো। তো আশা করি বুঝতে পারলে। এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তখন তোমরা সেটা আমাকে গ্রুপেও জিজ্ঞাসা করতে পারো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে তোমরা কমেন্টটা করে যেতে পারবে। থ্যাংক ইউ।